সকালবেলা একটা সুন্দর টিফিন করে বেরিয়ে পড়েছি আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আর ওখানে যেতে যেতে এখনো 160 কিলোমিটার যেতে হবে। মানে সারাদিন আজকে গাড়িতে চড়তে থাকবো, যত সাইট সিন আছে সব সাইট সিন আমরা করতে করতে যাবো। তো এখন আমরা আসছিলাম, আস্তে আস্তে দেখলাম যে কমলা লেবুর গাছ। আর এই কমলা লেবুর গাছ মানে আমরা অনেকটা উপর থেকে নিচে নেমে এসেছি। আর এই যে কমলা লেবু আমরা গাছ থেকে পেরেছি, এই হলো আমাদের কমলা লেবুর গাছ। এই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কমলা লেবু হয়ে আছে, ওই যে লেবু হয়ে আছে। এগুলো কিন্তু অনেক বড় বড় গাছ, অনেক বড় বড় গাছ। যদি নিচের দিকেও দেখাই, নিচের দিকেও কিন্তু প্রচুর পড়ে আছে মাটিতে, দেখতে পাচ্ছেন সবাই, প্রচণ্ড পড়ে আছে। তো মানে অসাধারণ অসাধারণ একটা ফিলিংস, খুব সুন্দর লাগছে। দেখো সব লেবু গাছের নিচে পড়ে আছে। আর এই যে আমার অর্ধাঙ্গিনী, যিনি লেবু কুড়িয়েছে, আর আমি লেবু পেড়েছি এখান থেকে। এই যে লেবু হয়ে আছে, এটা তো লেবুর গাছ, ওটাও লেবুর গাছ, এটাও লেবুর গাছ। মানে যেদিকে চোখ যায় শুধু লেবু আর লেবু। আর নিচে তো প্রচুর পড়ে আছে ভাই, পড়ে নষ্ট হয়ে গেছে, খাওয়ার মতো লোক নেই এখানে। হ্যাঁ মানে এত সুন্দর লাগছে দেখতে। এরকম এগুলো সব লেবু হয়েছে, কমলা লেবু সব পড়ে আছে। তো তোমাদের সবাইকে বলে রাখি, ব্লগটা শুরু হওয়ার প্রথমেই, যারা যারা নর্থ সিকিম আসতে চাইছো বা সিকিম যারা যারা আসতে চাইছো, তাদের জানা উচিত যে রাস্তা এখনো অবধি পুরোপুরি ভাবে তৈরি হয়নি। হ্যাঁ, সিকিম সরকার চাইছে পুরোপুরি ভাবে রাস্তাটা তৈরি করার জন্য, এবং ওদের কাজ খুব ফাস্ট চলছে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ব্রিজটাও কিন্তু তৈরির কাজ চলছে। এখানে আর্মি পুলিশ গার্ড দিচ্ছে, কারণ এই ব্রিজ এখনো পুরোপুরি ভাবে তৈরি নয়। যদি এই ব্রিজের উপরে গাড়ি উঠে পড়ে তাহলে কিন্তু ব্রিজটা ভেঙে পড়তে পারে। আর রাস্তা বিভৎস খারাপ, বিভৎস খারাপ। একটা অ্যাডভেঞ্চার ট্যুর হবে, যদি তোমরা আসতে চাও আসতে পারো। একটু ভয় ডর লাগবে, কিন্তু এনজয়মেন্ট ফুলফিল হবে। ওদের চেকপোস্টটা কি 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 নাম ছিল? মাঙ্গান। মাঙ্গান, মাঙ্গান মাঙ্গান চেকপোস্ট আমরা পের করে এসেছি। এসে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। গোটা রাস্তা শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আসছে। তুমি ভিউয়ার্সদের দেখাও কাঞ্চনজঙ্ঘাটা বেরিয়ে। কাঞ্চনজঙ্ঘার এই ভিউটা দেখতে এবং কিছু ফটো, কিছু ভিডিও শুট করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। আর ভিডিওটা দেখা যাচ্ছে না, সরি, যা ভিউটা দেখতে পাচ্ছি আমরা অসাধারণ। আর এত শুধু ফটো তুলতে ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত। নিজের চোখে কিছু দেখা যাচ্ছে না, যে নিজে একটু দেখবো, এক মিনিট টাইম দিয়ে। অসাধারণ লাগছে, মানে খালি চোখে দেখতে না যেটা দেখা যাচ্ছে, এটা নাকি সবার ভাগ্যে থাকে না। কাঞ্চনজঙ্ঘা নাকি সবাই দেখতে পায় না, নাকি কুয়াশাতে ঢাকা থাকে। আমিও দেখছি, তোমরাও দেখবে, আরো অনেক কিছু দেখাবো। পুরো ব্লগ দেখতে থাকো। 7 সিস্টার। আর যদি তোমরা আসতে চাও, আমি এই দাদার ফোন নম্বর দিয়ে দেবো ডেসক্রিপশনের মধ্যে, ঠিক আছে? ইনি অনেক গাইড করে দেবে, সব জায়গা ঘুরে দেবে, কোনো চিন্তা নেই। আমাদেরকেও খুব ভালো করে ঘোরাচ্ছে, খুব ভালো করে ঘোরাচ্ছে, আর খুব ভালো করেই তোমাদেরকে ঘুরিয়ে দেবে। ফোন নম্বর দিয়ে দেবো ডেসক্রিপশনের মধ্যে, কোনো চিন্তা হবে না। চলো যাই, এখন অনেকটা পথ যেতে হবে, যেতে যেতে নাকি সন্ধে হয়ে যাবে, সবে বাজে 3টে। প্রায় 1.5 ঘন্টা গাড়িতে করে আসার পরে আমরা পৌঁছলাম। এখনো অনেকটা বাকি আছে জিরো পয়েন্ট। তো এখানে আমরা রেস্ট করবো একটু। কারোর যদি জ্যাকেট লাগে, কারোর যদি বুট লাগে, কারোর যদি প্যান্ট লাগে, তাহলে সেগুলো আমরা এখান থেকে ভাড়াতে নিতে পারি। 200 টাকা করে জ্যাকেট নেবে, আর বুটে নেবে 100 টাকা করে। এখানে কথা খুব ধীরে ধীরে বলতে হবে। এখন বাজে 8টা, তবুও এখানে এত ঠান্ডা। এদিকে দেখালে বুঝতে হবে, প্রচণ্ড বরফ জমে আছে, প্রচণ্ড বরফ জমে আছে। একদম ধীরে ধীরে কথা বলতে হবে। জোরে কথা বললে অক্সিজেনের সমস্যা হতে পারে। অক্সিজেনের সমস্যা হলে তাহলে কিন্তু প্রচুর সমস্যায় পড়তে হবে আমাদেরকে। এদিকে দেখো বরফটা, এদিকে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু পুরো বরফ জমে আছে, পুরো বরফে ভর্তি আছে। ওদিকটায় যদি দেখি, ওদিকটাতেও পুরোটাই বরফে ভর্তি। মুখ ফেটে যাবে অবস্থা, এতটাই ঠান্ডা লাগছে। আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। গোটা রাস্তাতে বরফ দেখতে দেখতে
বরফ আর বরফ। আর আমি শুধু হচ্ছে ইয়ে শুনতেছি, ওই কি বলে কপুর। কপুর শুনতেছে, কর্পূরের থেকে পাঁদের গন্ধ ভালো। আর দিদি এবারে পুরো একদম শিওর রাস্তা ঢালাই করতে আছে। কোথায় গো? রাস্তা ঢালাই করতে আছে ফুটগুলো পরে। হ্যাঁ আমরা যেমন বুট পরেছি সব। পিডব্লিউডির কাজে যাচ্ছি কেন? আর বাকি আছে আরো 1 ঘন্টা আমাদেরকে গাড়িতে করে যেতে হবে, আর 1 ঘন্টা গেলেই আমরা ব্যাস পৌঁছে যাবো। যাবো তো পুরো রাস্তা দুদিকে খালি বরফে ভর্তি। আমরা যাচ্ছি মনে হচ্ছে স্পিড করবে, আলাদা মনে হয়। সুপ সুপ গোলা করে বাপু, সুপ সুপ। ফাইনালি বস আমরা সবাই চলে এলাম আমাদের স্বপ্নের দেশ সিকিম। এই সিকিমে চলে এসেছি, যেদিকে চোখ তাকাচ্ছি, যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধু বরফ আর বরফ, বরফ আর বরফ। উফ, এতটা সুন্দর লাগবে আমি কখনোই ভাবতে পারিনি বরফে এসে। আর ঠান্ডাতে তো আমাদের হাত পা সব শুকিয়ে যাচ্ছে, কিন্তু বরফ দেখে আমরা মুগ্ধ। আমরা সত্যি মানে ভাবছি যে কোথায় চলে এলাম আমরা কোথায় চলে এলাম। পৃথিবী হয়তো এখানেই শেষ, যেদিকে তাকাই সেদিকে শুধু বরফে মোড়া পাহাড়, বরফে মোড়া পাহাড়। তো তোমরা যারা যারা আসতে চাইছো আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসো, আর একদমই অপেক্ষা করো না, তাড়াতাড়ি চলে আসো তোমরা সিকিম। এই তো মজা হ্যাঁ একটা। দুটো তিনটে পাঁচটা পরে আসতে পারছি না খালি গায়ে। নাচ এই নাচ মেরি রানী রানী নাচ মেরি। এরকম না, এরকম নাচবো না। কেউ নাচবো ভিডিওটা বন্ধ করা যাবে না না বলো না, এরকম না, নাচবো এরকম ভাবে নাচবো। ছোট মিলে কর, এরকম নাচবো। তার মানে হ্যাঁ এত কষ্ট হচ্ছে আমাদের যে আমাদেরকে ঠিক আছে, আমাদেরকে অক্সিজেন নিতে হচ্ছে। আমরা সবাই এখানে মোটামুটি 1 বার করে অক্সিজেন নিচ্ছি। আমরা অ্যাক্টিভিটি করছি তো, ছোটা হাঁটা করছি, এই জন্য আমাদেরকে তো আমরা খুব মজা করলাম, খুব এনজয় করলাম, বরফ নিয়ে খুব প্রচণ্ড পরিমাণে খেলা করলাম, খালি গায়ে নাচ করলাম। তো এখন আমরা বেরিয়ে যাব। অ্যান্ড সত্যি কথা বলতে পয়সা উসুল, যারা যারা আসতে চাইছেন অবশ্য করে আসবে। ওই কটা টাকা নিয়ে ভাবার কোনো ব্যাপার নয়, পুরো টাকা উসুল, তাই না দিদি? তুই কিছু বল। খুব মজা হয়েছে, খুব ঠান্ডা লাগছে, হাঁপিয়ে পড়েছে। অক্সিজেন ট্যাঙ্ক যেটা এনেছিলাম, অক্সিজেন সিলিন্ডার একটা শেষ। তো আমরা এখানে ঘন্টাখানেক ধরে বরফ নিয়ে খেলা করলাম, অনেক কিছু অ্যাক্টিভিটি করলাম। এবারে আমরা বেরিয়ে যাব এখান থেকে। চ বেরিয়ে চ, দুপুরবেলা খাওয়া দাওয়া করে
অ্যান্ড নেক্সট আমরা গ্যাংটকের পথে বেরিয়ে যাব এবং টাটা করে দেবো, টাটা টাটা করে দেবো, স্লোমো করে দেবো। দাঁড়া, এটা ভিডিও করছি তো, চলো। 6 hours later. তো আজকে আমাদের 4 দিনের ট্রিপ কমপ্লিট হয়ে গেল। কালকে সকালবেলা আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। ঠিক 7টার সময় আমরা এখান থেকে টিফিন করে বেরিয়ে যাব। নর্থ সিকিম, ইস্ট সিকিম সবকিছু ঘোরা কমপ্লিট। 0 পয়েন্ট আর যা যা ছিল সবকিছু ঘুরে নিয়েছি। সব থেকে ভালো লেগেছে আমাদের 0 পয়েন্ট। আর তেমন সমস্যা কিছু হয়নি, একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছিল। আর যেটা বলতে চাইছিলাম যে আজকের মতো ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে। হ্যাঁ।